পাইতাম না। এটা সাপে মাথায় রক্ত ছিল, আসলে নামের উপায় ছিল না এটা। এই কি ঠান্ডা পানি। ওই নৌকা দিয়ে আসলাম এখানে হোয়াইট পিক স্টেশন রিসোর্টের পাশে। এটা টাকসারা জিরিপথ, কুমজিরি না কুম বলে, কুমজিরি। এখানে আপনার ওই যে বুক সমান পানিও হয়, কাদা মাটি স্যান্ডেল ছাড়া যেতে হবে, গোসল করার মতো অবস্থা হলে যাইতে হয়, এই আর কি। মামা এটা হচ্ছে মামা জিরি কুম, জিরি কুম। সামনে দাও ইয়াসিন, সামনে দাও ইয়াসিন, সামনে দাও ইয়াসিন, সামনে দাও। জিরি পথ অনলি 2 মিনিটস। ও ইয়াসিন অনেক ঠান্ডা তো। হ্যাঁ ও আল্লাহ, জিরি পানি অনেক ঠান্ডা। ও এদিক, ওরে আল্লাহ কি জিরি পথে পানি খুব ঠান্ডা। এই দেখছেন আসলে জিরি কুম, যেটা হোয়াইট পিক স্টেশন রিজোর্টের কাছেই উত্তরে মাতামুহুরির নদী হয়ে এদিক দিয়ে আসতে হয়। আর আমরাও আসছি এই বুক সমান পানি টানি করে। এখানে আর কতটুকু কী দেখা যাবে, এটুই, আর কিছু নাই এরকম। ওই যে দেবতা খুম সেম, কিন্তু দেবতা খুমে তো বেলা চলে, এখানে বেলা চলে না, যার কারণে এগুলা একটু এভাবে যেতে হয়। ফিল্ডটা কিন্তু আপনার দেবতা খুমের মতোই আসলে। এই যে পাহাড়ের জিরি পথ, এই এই সাইড দূরে আসলে মনে হয় সেফ না ইয়াসিন? এই ইয়াসিন আমাদের গাইড, লোকাল গাইড। ও আল্লাহ অস্থির অস্থির। ওটা বেলা দিয়ে ঘোরানো যায়, আর এখানে ঘুরতে হবে খালি বুক সমান পানি পেয়ে এইভাবে। এই যে ভিজে 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 কি ভিজাইতে হবে। ওই ও মামা এই পথ যদি শেষ না হয় কি হবে বলো তো? এই পথে শেষ নাই, কতটুকু যাওয়া যায়? শেষ? এর চেয়ে বেশি পানি আছে আর? এইটুকু? ও এইটুকু পানি, এই যে আমার এটুকু ভিজছে, এই বুক সমান এইটুকু পানি ভিজতে হবে, যে দেখা যাচ্ছে এরপর আপনাকে আসতে হবে এই সমান পানি, এইটুকু জায়গায় ভিজতে হয়। সো আপনার এইটুকু ভিজানোর মতো বুক আপনার বেলি সমান যদি ভিজাইতে চান তাহলে আসতে হবে। আপনার হাইট অনুযায়ী উচ্চতা কতটুকু সে উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার কতটুকু ভিজবে। তো এখানে এই আবার জিরি, এই যে পাথর, ছোট ছোট পাথর, এখন পরিষ্কার পানি। সামনে কি আছে ইয়াসিন? সুন্দর জায়গা আছে এখানে। ইয়াসিন বলতেছে আর একটু সুন্দর জায়গা আছে, যাই দেখি কতটুকু যেতে পারি। আসার পানি এই বৃষ্টি হলে ঝর্ণা হয়ে যায় এদিক দিয়ে। হ্যাঁ প্রচুর পানি, বৃষ্টি হলে আসবেই। এই যে খুব সাবধানতার সাথে এগুলা মুভ করতে হবে আপনাকে। এই পিচ্ছিল পাথর পথ বেয়ে এই সৌন্দর্যগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে হবে, ওই মন মানসিকতা রাখতে হবে, এনার্জি রাখতে হবে, সাহস। হ্যাঁ পানিটা কত পরিষ্কার দেখছো, তুমি সরো তুমি সরো পানিটা। এই যে পাথরটা, এই যে কত ক্লিয়ার, পাথরের গ্যাপটা যে আছে কতটুকু দেখা যাচ্ছে, এই কতটুকু গ্যাপ। এই যে ক্লিয়ার পানিটা ঢুকেছে, ফাটলটা কি সুন্দর। ঠিক আছে, এইভাবে আসো, পরিষ্কার পানি, দেবতা খুম, দেবতা খুমের মতো। এই যে ওই সাপ, এই সাপের ফোনা তুলে রাখছে দেখো, এই যে সাপ দেখছো, এটা কি সাপ রে মামা? জানি না, আজকে দেখছি এখানে সাপ, ওখানে সাপ। এটা কি খায়নি সাপের কালার, ও উঠতে পারতেছে না সাপটা। না 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 না, আমরা সাপ মারবো না, কিন্তু তার খেলাটা দেখবো। সে ধুরা সাপের মতো লাগতেছে, কিন্তু কি কালার, এই কালার কেন? ওরে সাপ দেখছেন কি পরিমাণ বেদনাদায়ক পরিস্থিতিতে আমরা আছি। এখানে সাপ, ওইখানেও সাপ দেখলাম, এখানেও সাপ দেখলাম। হ্যাঁ না না না, মেরেন না মেরেন না, হ্যাঁ মেরো না মেরো না প্লিজ। আরে ধুরা সাপ, এই কালার কেন? মেরো না। আর আর কই যাবা এই সাপটা? না মারলে তো মারো, মারতে পারলে। এই তো একটা বাড়িতে মরে গেছে সে,
মাথায় শো মারছে তো ইয়াসিন খুব মাপ মতো দিছে। এটা এদিকে ফালানো যাবে না, এটা মেরে ফেলো, মেরে একদিকে ফালাই দিব। এদিকে যাইতে দেবে না, আমরা আবার যাইতে গেলে। আচ্ছা, আজকে এতগুলো সাপ দেখছি আজকেই প্রথম। কি আর কাহিনী কি সাপ কারণটা কি? জানি না। পানি 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 এদিক না, পানি না, টানে উঠাও, এ রক্ত আছে দেখছো? এটা কাকে কাকে কামড় দিছে মনে হয়। রক্ত নাইলে গায়ে কিসের? এখানে না, এভাবে না, মারো আর একটু। হবে না। এই সাপ ইয়াসিন বাড়ি দিয়ে মেরে ফেললো। এই যে পাহাড়ের পথের ছেলে মেয়ে আর আমরা হচ্ছি জঙ্গল আর হচ্ছে আমরা সমতলের মানুষ, একটু ভয় পাইতাম। এটা সাপে মাথায় রক্ত ছিল, আসলে নামের উপায় ছিল না, এটা রক্ত কারণে যেমন লাল হয়ে আছে, যেমন এটা আবার ফানাও তুলছিল। এই সাপ ফানা সাধারণত দেয় না, কিন্তু জঙ্গলি সাপ তো ফানা তোলাতে আমার কাছে একটু খারাপ লাগছে, যে এই জন্য ইয়াসিন মেরে ফেললো আর কি আমাদের সেফটির জন্য। তো সুতরাং দেখি আর একটু। মামা এটা আর তো নাই, এদিকে আর সাপ নাই তো?